আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। ওয়েলকাম টু টিম সিলেট। দেশ এবং দেশের বাইরে যেখান থেকে আমরা লাইভটা দেখরা এবং পরবর্তীতে যারা লাইভ দেখবা সবাইরে টিম সিলেটের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। আমি মঞ্জুর আহমদ নুমানি আছি। সম্মানিত ভিউয়ার্স, আমি এই মুহূর্তে জনাব কাতার প্রবাসী জনাব মতিউর রহমান স্যারের বাসাত আছি আমরা এই মুহূর্তে। আপনারা জানেন যে এই করোনার কঠিন অবস্থায় দেশে এবং দেশের বাইরে গোটা বিশ্বে এমন এক পরিস্থিতি, সেই জন্য কাতার থাকি আমরা মতিউর রহমান স্যার আইসইন, কিন্তু আমরা জানছি যে আমরা সম্মানিত টিম সিলেটর অ্যাডমিন জনাব নাজমুল হক ভাইয়া হয়েছেন যে সেই রকম বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান করতে পারছেন না, সেজন্য নাজমুল হক ভাইয়ের পক্ষ থেকে একটা সম্মাননা ক্রেস্ট ফাটানি হয়েছে আমরা স্যারের দোয়া লাগিয়া। আমরা এই মুহূর্তে আমরা স্যারের বাসাত আছি আর স্যারের সাথে আমরা আলোচনা করমু। তো সর্বপ্রথম আমরা স্যারের কাছে যাই গিয়ে আমরা স্যার দেশও আইসইন, আপনার আমরা অনেক কিছু প্রশ্ন আছে স্যারের কাছে, তো আমরা প্রশ্ন করমু। প্রশ্ন হলো স্যার, আপনি তো দেশও আইসইন, তো আপনি যে কাতার প্রবাসও গেছলা, আমরা আগে আরেকটা হইয়া রাখি স্যার, যেহেতু কাতার থেকে একদম আইছেন মানে প্রবাস জীবন সমাপ্তি করিয়া আইছেন, সো প্রবাস জীবন এখন সমাপ্তি করিয়াছেন, তো আমরা প্রথমে জিগাইম যেহেতু প্রবাসের প্রথম পা দিছেন, প্রবাসও গেছেন, কত সালো বা কবে গেছলা স্যার? আমি 1986 সালে ফেব্রুয়ারি 25 তারিখে রবিবার ছিল। আমি যতকে সিলেট ঢাকা টু সিলেট, সিলেট টু ঢাকা, ঢাকা টু কাতার গেছি 1986 সালের ফেব্রুয়ারি 25 তারিখ। আর আমি গভর্নমেন্ট চাকরি নিয়েছি, এটা পরে আসতেছি। আমি 1988 সালে আমি রিক্রুটমেন্ট হই। 1989-এ আমি গভর্নমেন্ট চাকরি করি, 85। স্যার, আপনি চাকরি জীবন যেহেতু আপনার কাতার গিয়া শুরু হয়েছে, প্রথমে আপনার চাকরি জীবনটা আমরা লগে একটু শেয়ার করো কা। এটা তো অনেক সুখ দুঃখে জীবন যাপন করছি। প্রথমে তো এই দেশ থেকে গেলাম 1986 ইংরেজিতে। 2 বছর পরে আমার গভর্নমেন্ট চাকরি হয়েছে। 1988 সালে আমি অ্যাপ্লাই করছি। 1989 সালে আমি কাতার নৌবাহিনীতে রিক্রুটমেন্ট হয়েছি টেকনিক্যাল স্টোর কিপার হিসাবে। তো আমি তো দীর্ঘ অনেক দিন গভর্নমেন্ট জব আমলে হইল। টোটাল আমি 34 ইয়ার্স, 34 বছর আমি চাকরি করছি। আর গভর্নমেন্ট করছি 32 ইয়ার্স। টোটাল আমার 34 বছর, 34 ইয়ার্স। তো সুখে দুঃখে দিন কাটাইছি। প্রথম কথা হইল কাতারের কথা। আসলে আমার খুব কাতারের কথা মনে হলে আমার চোখের পানি আসে। আমি অল্প বয়সেও গেছিলাম, দীর্ঘ অত বছর চাকরি করি, এখানে অনেক সুখ দুঃখে সবার সাথে কাটাইছি। সবচেয়ে বড় বিষয় হইল আমি যখন কাতারে রিক্রুটমেন্ট নই, তখন আমি এক ব্যক্তি বাঙালি ছিলাম। কাতার টেকনিক্যাল স্টোর হিসেবে ভর্তি হওয়া আমি সুযোগ পাইছিলাম। আর পরবর্তীকালে আমি সময়ে সময়ে অনেক লোক আমি ভর্তি করছি। আমাদের সিলেটের অনেক লোক আমি এইখানে নিয়োগ করছি। দীর্ঘ এই গত বছরে প্রায় 58 মানুষকে আমি চাকরি দিয়েছি। তো সুখে দিকে অবশ্যই সবসময় তাদের পাশে ছিলাম। যে কোনো বিষয়ে যে কোনো মানুষে আমার এসে সহযোগিতা করতো, আমি তাদের ফোন দিত, আমি তাদের সহযোগিতা করতাম। সবচেয়ে বড় কথা হইল কাতারের কথা যদি বলতে যাইতে সত্যি আমার চোখে অস্ত্র আসে। যে কোনো প্রতি বৃহস্পতিবারে আমার বন্ধু নজমুলক, উনি সব কিছু জানে অবশ্য। আরও যারা আপনারা সিলেটের টিমে দেখতেছে, অনেক লোকেই দেখতেছে, তারা অবশ্য জানে এই বিষয়গুলি। প্রতি বৃহস্পতিবার শুক্রবার সপ্তাহ আসলে শুক্রবার শনিবার বন্ধ থাকতো। শুক্রবার শনিবারে বাঙালি যারা যে এরিয়া আছে তারা আমার অনেক সময় ঝগড়া ফসাদ, অনেক সময় বিচার বিষয়ে ঝগড়া মারামারি করতো। আমি এইটা সমাধান দিতাম, আমি এটা বিচার করতাম। কোনো সময় এমবেসির মধ্যে কোনো সময় মারামারি করে তারা থানায় গেছে। আমি নিজের দায়িত্ব হিসাবে আমার সেই দেশের মানুষ আমার খুব সম্মান করে। তা আমার একটা পজিশনও আসলো, আমি ভালো পজিশনে ছিলাম। তো ওই হিসাবে সবাই আমার সম্মান করতো। অনেক সময় থানাতে মারামারি করে চলে গেছে, আমি থানাতেই অনেক লোক নিয়ে আইছি, হয়েছে আমি সমাধান করে দিব, আমি উভয়ের সমাধান করিয়া দিছি। অনেক সময় কোর্টে কেস গেছে, কোর্ট থেকে কেস উঠে নিয়ে আইছি, এরও
অনেক বিষয়ে আমি মানুষের সহযোগিতা করছি। যে কেউ কামা লাগাইতে পারে না, আমার কাছে আসছে, তার কফিলে গেছি তার কফিলে গিয়ে রিকোয়েস্ট করছি, তার একামা লাগাইছি। কেউ বদলি করতে পারে না, তারা একামা বদলি করার চেষ্টা করি যতটুকু পারি। আমি যখন তখন যে আমার কল করছে, আমি আমার তারা সবাই হয়তো ফরের উপকারী। আমার নাম দিছিল, কিছু মানুষ ছিল ফরের উপকারী, আর কিছু মানুষের নাম দিছিল সাদা মনের মানুষ। কিন্তু আমি কখনো এই যে আমার নিজের গাড়ি চালাই, আমি নিজের ড্রাইভ করে যেতাম, যে আমি সময় অফিস করতেছি, আমার পেট্রোল যাইতেছে, বা আমার তো শুধু সকালে 7টায় অফিস যাইতাম, 1টা শেষ হয়ে যেত, বাকি সময়গুলি তো আমার কিছু বিশ্রাম। তো ওই সুযোগে তারাও আমার সবসময় কল করতো, যে কোনো বিপদে আপদে আমার ডাকতো, আমি যাইতাম, তারা সহযোগিতা করতাম। তো অনেক ক্ষেত্রে দেখা গেছে আমাদের বাংলাদেশিরা তারা ভিসা নিয়ে মারামারি ঝগড়া ডাঙ্গাঙ্গামা করছে, পুলিশও যাইবা আমাকে কল দিছে যে মতি সাহেব একটু আসেন, সহযোগিতা করেন। আমি সাথে সাথে তারা আমি বলছি যে এটা আমি সমাধান করে দিব। কোনো সময় থানায় গেছে, থানারে বলছি যে থানার যে আমাদের এখানে যে ওসি হয়, তারা এখানে ওই সেই সিস্টেমে তারা অনেক কিছু হয় আর কি। এখানে একজন আকিব ক্যাপ্টেন যে তাকে দায়িত্ব, তারা বলতাম যে স্যার প্লিজ এটা দিয়া দেন আমার হাতে, আমি এটা সমাধান করে দিব। আমি লিখে দিয়ে নিয়ে আসছি, অনেক কইছিল, যথেষ্ট অনেক সময়। কাতারে যারা আপনারা সিলেটের টিম সিলেটে যারা শ্রোতা আছো, তার দেখতেছি অনেক সত্যমিত, তারাই বুঝতে পারবো, যাচাই করতে পারবো। সবাই আমি যতটুকু পারি যখন তখন আমি আমার কষ্ট হওয়ার বা আমার গাড়ির পেট্রোল খরচ বা আমার সময় অফেস হয়, আমি কখন এটা মনে করছি না। আমি মনে করছি আমার ভাই, আর বিশেষ করে আমি সিলেটি, এই আমি যতজন মানুষের চাকরি করছি, আমার বিশেষ করে নজরুল ভাই জানেন, বা অন্যান্য মানুষ যারা আছে, এমবিসিও জানে, সবাই জানে, এমবিসি একজন আছে লোক মানুষের, তাই উনিও জানে। অনেক বাঙালি বলতে যে সিলেটি নাই, যত বাঙালি সবাই জানে যে আমি কতটুকু কী করছি। তো আমি নিজের দায়িত্ব নিয়ে, নিজের স্বার্থ যে মনে না করিয়া, নিজের কষ্ট স্বীকার করি, আমি সিলেট শুনলে আমি দিতাম। আর সিলেটিতে অত মানুষের আমি যে চাকরি দিছি, মনে হয় বাইরের ডিস্ট্রিক্টের 4-5 জন নেব, সবাই সিলেটি। যে আমি ক্যাম্পের ভিতরে থাকতাম, আমি নেভেল ফোর্সে চাকরি করি। তো আমার গেইটে গিয়া যে বলছে রিক্রুটমেন্ট লেগেছে, বলছে আমার বাড়ি সিলেট, কইতাম সিলেটি ভাষা হোক। তো সিলেটি ভাষা আমার কিছু ভাষা আসি যায়, সরি এর লাগে আমি এর লাগে আমাদের বিভিন্ন ডিস্ট্রিক্টের লোকের সাথে তো আমি থাকতে থাকতে একটু ভাষা একটু জোয়া আসছে। তো আমি চেষ্টা করি আছে, আমি তো সিলেটি মাতিয়ার, কিন্তু এর মধ্যে হঠাৎ আসি যায়, এর লাগে আমি ক্ষমা প্রার্থী। কিন্তু আমি যে আমার গেইটে গিয়া কইছে আমি সিলেটি, ভাই সাহেব আমার একটা যখন আমি বড় অসহায়, বড় গরিব, বা বড় এই অবস্থা। তো আমি দেখে বলতাম সিলেট কোন জায়গা, তো কইতো, তো এরপর কইতো আমার লগে মারতো। তারপর আমি তার ভর্তি করে দিতাম। নিঃস্বার্থ খোদাই একজন আছে, আমি খুব নিঃস্বার্থভাবে মানুষের কাজ করছি। আর আমি সবাই জানে আমি খুব সৎ মানুষ। আমরা শুনছি যে গভর্নমেন্ট চাকরিতে আপনার অনেক অবদান আছে আর সুনামও আছে, আমরা জানতাম পারিনি বিষয়গুলো এগুলাই আমি যখন আমার একটা নীতি আছে, আমি যখন রিক্রুটমেন্ট হয়েছি, ওয়ার করতে গিয়েছি, আমি মনে করছি যে আমি এক ব্যক্তি বাঙালি। যখন ভর্তি আমি 89-এর হতা হইয়ার, ফেব্রুয়ারির 6 তারিখ ভর্তি হয়েছি, 5 তারিখ। তো ওই সময়ের হতা হইয়ার খুব সব দিনে। তো আমি রিক্রুট হওয়ার পর আমি এক ব্যক্তি বাঙালি টেকনিক্যাল স্টোর কিপার হিসাবে ভর্তি হয়েছি। তখন আমি আমার দায়িত্ব হিসাবে তারা দেখাই দিছি যে মানে এত সৎ এবং একটা নীতিবার মানুষ, তার আদর্শ আছে। আমি কাজের মধ্যে আমি অনেক মানুষ আছে না, ডিউটির টাইম শেষ হয়েছে, চলে গেল অফিস থেকে বাসায় গেল, আমার এই ধরনের কিছু নাই। আমি খুব নিষ্ঠাভাবে নিঃস্বার্থভাবে আমি যে কাজটা পেন্ডিং আমি কোনো সময় রাখতাম না, আমি ডেলি কাজ কমপ্লিট করতাম। এই হিসাবে আমার সিনিয়র অফিসার যারা আছে তারা আমার খুব আদর সমাদর করতো, খুব সম্মান দিত। সম্মান দেওয়ার জন্য তো আমি দীর্ঘ 34 বছর কাতারে থাকতে পারলাম। তো আমার ব্যক্তিগত আমি কোনো কিছু চিন্তা করতাম না। আমি চিন্তা করতাম যে আমি একজন বাঙালি, আমি বাংলাদেশ থেকে আসছি, তারা আমার মায়া মমতা করতো, সম্মান দিত, শ্রদ্ধা চোখে দেখতো। আমার কাজকর্ম দেখিয়া, আমার নীতি, মানুষের শ্রদ্ধা করে না, তার নীতিরে শ্রদ্ধা করে। তো আমি আমার নীতিতে অটল। আমি কোনো দিকে কোনো সময় মিথ্যা কথা, সিটিং মাত, ফালতুমি মাত, অস্ত্র কথা বলা, এই সমস্ত আমি কোনো দিন আমি প্রশ্রয় দিন এগুলো করি না। আমার বন্ধু বান্ধব যারা আছে
ওই তারা এই ধরনের আমার বন্ধু বান্ধব যারা এসে তারা এই ধরনের যারা নীতি আছে, যারা ধর্মপরায়, যারা নমাজ রোজা পড়ে, যারা এই সমস্ত লোকের সাথে আমার বেশ বন্ধুত্ব। তো আমি ইনশাল্লাহ যতদিন আছিলাম মানে কাতারের আসার সময়ও কাতারের মানুষে আমার অনেক পার্টি দিছে, অফিসার হোক আর সৈনিক যারা আছে সবাই আমার পার্টি দিছে, সমবেদনা জানাইছে, অনেক দুঃখ করছে। তো এই মানে তারও অনেক মোট সমস্যা হয়েছে গিয়া এটা করোনা ভাইরাসের জন্য লোক কিছু টার্মিনেট করে, এই জন্য আর কি এরপরে আমার বয়স হয়েছে ওই হিসাবে আঁকে আমি টার্মিনেট হয়ে গেছি। ধন্যবাদ। আর আমরা শুনছি যে বাঙালি কমিউনিটির মধ্যে আপনার অনেক সুনাম আছে, এগুলো আমরা লগে শেয়ার করছেন, আমরা অসংখ্য ধন্যবাদ। আর অনেক প্রশ্ন আছে, এর মাঝে একটা প্রশ্ন না হলেও না যে আমরা যে নাজমুল ভাই লগে আপনার সম্পর্কটা থাকিলা তানোর ব্যাপারে আমরা কিছু হোক। নাজমুল ভাই আমার ছোটো ভাইও আমার বন্ধুও, ওনার কথা বললে আমার অনেক দুঃখ লাগে, চকু আসরা আসে। ওনার 20 বছর আগে ওনার সাথে আমার হঠাৎ আমার হোটেলে পরিচয়। তো উনি আমার কোনো জিজ্ঞাসা ছিল যে আমি একটা চাকরি নিতেছি, এটা একটা কোম্পানিতে কিরবাম মনে করেন, আপনি শুনছি খাতা নৌমনিতে চাকরি করেন, আমরা বাঙালি, আপনি আমার ভালো করে চিনি, আপনি আমার চিনলেন না। তো আমার একটু যুক্তি পরামর্শ দরকার। তো উনারে বলছিলাম যে এটা চাকরি, আপনার জবটা বালা, এটা আপনার ভবিষ্যতে ফিউচার আছে, আপনি খের কথা না শুনি আপনি এটা অ্যাটেন্ড করে স্যালারি প্রতি বছর ইনক্রিজ হইব, আপনার প্রমোশন হইব। তো উনি আমার কথাগুলো শুনিয়ে উনি ওই চাকরিতে জয়েন করছে, রিক্রুটমেন্ট হয়েছিল। এরপরে ওনার সাথে আস্তে 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 দীর্ঘ যে কোনো সময় আমার সুখ দুঃখে ওনার কথা বলতেন, আমি ওনার সাথে শেয়ার করতাম। উনি একদম পারিবারিক, আমার নিজের ছোটো ভাই, আমার বন্ধু আর ছোটো ভাইও, আমার সব কিছু উনি শেয়ার করতেন। খুব ভদ্র মানুষ, সৎ মানুষ, নমাজ রোজা পড়ে, উনি খুব নীতির মানুষ, আদর্শের মানুষ। তো আমার সাথে ওনার সাথে এই নীতি আদর্শ সব কিছু মিলে টিলে খুব একটা ভালো জ্বর। উনি আসার সময় আমার অনেক দুঃখ পাইছে, ওনার ফ্যামিলি অনেক দুঃখ পাইছে, আমি অনেক দুঃখ পাইছি। তো ওনার সাথে আমার প্রথম ওই জায়গায় পরিচয়, এবং দীর্ঘ 20 বছর 21 বছর চলের ওনার সাথে আমার খুব সুবন্ধুত্ব এবং অত্যন্ত ঘনিষ্ঠভাবে একদম ভাইয়ের মতো আমরা একজন আরেকজনকে আমরা জড়াইয়া ছিলাম, আসি, থাকবো ইনশাল্লাহ। ওনার সাথে আমি এরকম দীর্ঘ বছর চাকরি করছি একসাথে, কোনো অসুবিধা হয়েছে না। আমরা ধন্যবাদ। আমরা সাথে আমরা যে নাজমুল ভাই এবং আমরা টিম সিলেট যে একজন মাসুদ ভাই, তারার বড় ভাইও আছেন আমরা লগে বোয়াত। এখন এই মুহূর্তে আমরা যে ক্রেজটা ফাটানি হয়েছে নাজমুল ভাইয়ের পক্ষ থেকে, আমরা নাজমুল ভাইয়ের বড় ভাইয়ের হাতের মাধ্যমে সারোর হাতে তুলিয়া দিব আমরা। তো আমার একটা প্রশ্ন যে আর গিয়া যে বাঙালি কমিউনিটির মধ্যে আপনার অনেক সুনাম আছে, এবং বাঙালি যে কমিউনিটির যে আপনার কাতার আছেন যে তারার মাঝে চলাফেরা মানে ইকানোর অবস্থা কিলা, মানে যারা বাঙালি কমিউনিটি আছে। বাঙালি কমিটি কিছু মানুষ তো বাঙালি কমিটি আছে, বাইরেও আছে, ভিতরেও আছে। আমার সত্যি কথা বলতে গেলে আমার বাড়ি অ্যাকচুয়ালি বাড়ি হলো ফেসিগঞ্জ গিলাসলা। আমাদের একটা কমিটি আছে, ফেসিগঞ্জ কল্যাণ কমিটি। এরাও আমার অত্যন্ত ভালোভাবে সুন্দরভাবে সুদৃষ্টিতে দেখেন, সবসময় ডাকেন, আমি ওইখানে তাদের সাথে সহযোগিতা করি। কমিটি আরও যারা আছে অন্যান্য ডিস্ট্রিক্টেরও আছে, ওদের সাথে আছে। কিন্তু আমাদের সবচেয়ে বড় কথা, আমরা সিলেটি এমন একটা গ্রুপ, এমন একটা জিনিস, আমরা সিলেটি যে কোনো সুখ দুঃখে একজন আরেকজনে জাফাইয়া পড়ি। কিন্তু অন্যান্য ডিস্ট্রিক্টের লোকেরা কিন্তু অতটুকু নাই। কিন্তু কমিটি আছে, ঠিক আছে, সত্যি আছে। আমারও তো ফেসিগঞ্জ কল্যাণ সমিতির যারা, তারাও আমার অভ্যর্থনা জানাইছে, তারাও আমি পার্টিতে গেছি, এবং অত্যন্ত ভালো লোক তারা, এবং তারাও খুব ইউনিট নিয়ে আছে, খুব সবাই সবার সাথে মিলেমিশে আছে। ইউনিট আমরা বাঙালি ইউনিটে কিছু মানুষ, যেমন কুমিল্লার আর ফরিদপুরের ওই দুই ডিস্ট্রিক্টের মানুষে আমাদের বাঙালির মানে দুর্নাম আর সব কিছু এই দুই ডিস্ট্রিক্টের মানুষে বেশি আমাদের বাঙালিরা ক্ষতিগ্রস্ত করছে। অন্য ডিস্ট্রিক্টের এই নয়, দুই ডিস্ট্রিক্টের মানুষের মারামারি, দাঙ্গা হাঙ্গামা, বিচার কেস, এটা এমবেসিও জানে সব কিছু। তো এরা ছাড়া বাকি সব জায়গায় আমাদের
খুব সুন্দর পরিবেশে আছে বাঙালি যারা আছে, বা আমরা সিলেটি যারা আছি, যে কোনো জায়গায় গেলে যদি আমরা বলি বাবা হল ভাই হল ছোটো ভাইয়েরা তোমরা এগুলো করি না, আমরা বাঙালির ইজ্জত আমাদের সিলেটের ইজ্জত রক্ষা করি, মারামারি ডাঙ্গাঙ্গা মাইতা বালা নাই, ঠিক নাই, বিদেশ আসছো যে বাই নাই বাই, যে চাষা নাই চাষা, ফাঁসদ মাছ পড়ি সৎ পথে থাকি। আর বিদেশ বাড়ির সবাই তো সৎ থাকে, না তো অন্যভাবে কোনো কিছু না, অবৈধভাবে কিছু করারও নাই, কোনো সুযোগও নাই, এগুলা কিছু নাই। তো এইগুলা ইউনিটি সুন্দর, ভালো, খুবই ভালো। ধন্যবাদ। কিছু কিছু প্রশ্নের উত্তর আমরা আপনার মাথতায় আমরা পাইলেছি, আমরা জানতামও আসলাম যে আপনার যে জাফিয়া পড়েন, বিশেষ করে আপনার ভিতরে এই মায়া উদারতা একটু বেশি আমরা জানছি। নাজমুল ভাই বিশেষ করে হয়েছেন যে না, আপনার মনের ভিতরে কিন্তু খুব বেশি উদারতা বা প্রবাসীর প্রতি আমরা বাঙালি বা সিলেটির, তো এই এত বেশি উদারতা বা এত বেশি ভালোবাসা এটা কেনে? আমরা বিশেষ করে আমরা সিলেটি, আমি তার অত্যন্ত শ্রদ্ধা সহিত, স্নেহ সহিত, শ্রদ্ধা সহিত দুইটাও দেখি। এই জন্য আমাদের সিলেটে একটা কমিউনিটি আছে। আমরা সিলেটি যখন হই কিতাবা বা বালা আসেনি সালাম আলাইকুম, তখন আমাদের আন্তরিকতা একটা স্পর্শ আসে। তো আমার যে কোনো সিলেটি যে কোনো সময় রাত 2টাও ডাকছে, 1টাও ডাকছে, আমি বিশ্রাম না করি, আমি তাদের ডাকে সারা দিছি। অনেক কেস হয়েছে, আমরা সিলেটি মারামারি করছে, ওই নিয়ে হয়েছে বা এরা মারামারি করছে, টানা আসছে নিয়ে গেছে, আমি দৌড়িয়ে টানায় গেছি। টানায় নিয়ে আমি নিজের দায়িত্বশীলভাবে লিখিতভাবে দিছি যে আমার এই মানুষ, আমি এটা সমাধান করিব, না দিতে পারলে আমার যা কিছু করা করিও। আমি কেস উঠিয়ে নিয়ে আসি, তারা সমাধান, আমার কথাও শুনছে, তারা সমাধান করেছি। অনেক সময় আমি সিলেটি, এই জন্য আমরা সিলেটি একজন আরেকজনের প্রতি উদারতা আছে, মায়ামমতা আছে, নীতিরভাবে চলি, একজনকে বুঝাইয়া সুন্দরভাবে বুঝাই, ভাই তুমি এটা করিও না, এটা ঠিক নাই, বা এটা আমাদের বিদেশে বাড়িতে, এটা আমাদের সিলেটের একটা বদনাম। সিলেট হইলেই মানতো যে সিলেটি বদনাম হইব, আমরা সিলেটিতে একটা এখানে একটা উজ্জ্বল ভবিষ্যৎ আছে, আমরা সিলেটিরা খুব গর্ব। আর সিলেটে দেশ বিদেশে অনেক লোক আছে, আপনি এগুলো করিয়ে নেই, এগুলো বালা নাই, এগুলো হলে তার মানতো। এই জন্য আমি সিলেটির প্রতি আমার বেশি আন্তরিকতা, খুব বেশি আন্তরিকতা। আর একটা আমার মাথায় থাকতো সবসময়, আমি অনেক সময় আমার বিশেষ করে নজরুল সাহেব জানোই, সুমন ভাই জানোই, ও খেউরিয়া কামানায় আমি পয়সা দিয়ে লাগাই দিছি। এন অসুবিধা, ও করোনা ভাইরাসের সময় গরু খেউরি খাওয়া নাই, আমি আনামাতি চুপ করে নিয়ে দিছি, খেউরির নাম প্রকাশ করছি না, দেখাইছি না, ফটো উঠাইছি না, যখন যেটা পারছি আমি সাহায্য করছি। এই জন্য আমার সিলেটি এই যে আমি খেউরের টেকার দাঁড় দিছি, কামা লাগাইতে না, পরে আবার রিটার্নও দিছে। তো আমার এটা মনে থাকতো যে আমার সিলেট যাইবে, আমার আমার কোনো সময় দেখলে আমার একটা সালাম দিবে, তার আত্মা একটা তৃপ্তি পাইবে, আমার একটা তৃপ্তি পাইবে। আমি বিদেশের কোনো সময় টাকা পয়সা দাঁড় করে দিতাম না, আমি মনে করতাম আমার সিলেটি দিলে আইজক কাইল ফাইমু। কিন্তু বেশি দিয়ে একজন মানুষ গেলে, ওটা গেলে তো সিডাঙ্গে একজন মানুষ, ঢাকার একজন মানুষ যদি আমাকে সে টাকা 10,000 নিয়ে গেলো, তো তারে কোথায় পাইমু, মোবাইল বন্ধ, সপ্তাহ শেষ, এরপরে খুঁজে বা হইলে আপনার জানো যেতে পারে। এর লাগে আমি সিলেটিতে এই বিষয়ে খুব একটু সমাদর করতাম, খুব বেশি সমাদর করতাম। আমার সিলেটি যারা কম বেতনের চাকরিজীবী, এটা কত জন হইতাম পারো, আমার 34 বছরে কত মানুষের যে আমি কত হেল্প করছি, ওই জন্য আল্লাহ ফাঁকা জানেন। আসার সময় তারা অনেক কাঁদছে, খুব মন পড়ে আমার সিলেটির জন্য, খুবই মন পড়ে। ধন্যবাদ। আপনার যেহেতু কইরা অনেক পরিচিত, এর মাঝে অনেক পরিচিতি আমরা কমেন্ট দেখলাম, বিশেষ করিয়া একজন আপনার সম্ভবত বাতিজা লাগইন, সাইম আহমেদ শাওন, সালাম জানাইছেন আপনারে। আর আবাদে আহমদ সায়াদ ভাইও তাই হয়তো আপনারে চিনইন, তাই গিলাসরা তাকিয়া, বুঝছেন নি? বা আরো বিভিন্ন মানুষ আছেন বিভিন্ন জায়গা থেকে কমেন্ট আপনারা সালাম জানাইরা। আমরা রুমেল ভাই আপনারা ধন্যবাদ জানাইরা, আমরা নাজমুল ভাইও আমরা লাইভও শরিক আছেন। যাই হোক, প্রশ্ন যেহেতু আমরা করি, আমরা শেষ দিকেও যাইরাম গিয়া, আর বেশি সময় নিতাম চাইলাম না, আপনারা ক্লান্ত মানুষ প্রবাস থেকে আইছেন। তো লাস্ট আমি আপনার একটা প্রশ্ন করতাম আসলাম প্রথমেও, তারপরেও এখন করলাম যে আপনি এখন আজকে বাংলাদেশও আইছেন, বাংলাদেশও আওয়ার পরে এখন যেন বাংলাদেশও আপনার কিলা অনুভব লাগের, বাংলাদেশ আইয়া কিলা লাগের, আর আপনার খাতার জীবনটারে কিলা মিস করা? রিয়েলি আমি কাতার জীবন বহুত মিস করি। আর আমার বন্ধু যারা শুকাকাঙ্ক্ষী যারা আছে, খুবই মিস করি। আর তো আসতে তো হবে, এটা তো দি পার্ট অফ লাইফ, জীবনের একটা অংশ। তো আসতে তো হবে, বা আসছি, সবাই জানে মানুষ মরণশীল, একটি মরতে হইবে। এখানে আমি তো আমি বিদেশি মানুষ, এখানে আমার দেশও না, আমার আসতে হইবে, সবাই আসতে হবে। খুবই খারাপ লাগে তাদের কথা মনে হইলে, আমার খুব দুঃখ আসে। এখানে আসি,
আমি তো নিজস্ব বাসা বাড়ি আছে, গ্রামে বাড়ি আছে, খাওয়া দাওয়া রয়েছে, কোনো অসুবিধা না। ছেলেরা দুইটা, আমার একটা ছেলে কানাডাতে, একটা ছেলে লন্ডন। তো বড়টাও এখনও কিছুদিনের ভিতরে কানাডা যাইব। তো আমার কোনো দিকে আলহামদুলিল্লাহ আল্লাহ শাকসবজি হইলে, ডাইল ভাত হইলে সেটা আল্লাহ সৎভাবে খাওয়াইব। তাদের জন্য আমার খুব মন পড়ে। প্রবাসী যারা আছে, আমার সিলেটি ভাই, অন্যান্য ডিস্ট্রিক্টের এরা প্রবাসী জীবনে যারা সাথে করেছি, সত্যি তারা আন্তরিকতা অনেক অনেক শ্রদ্ধার সহিত দেখত, খুবই শ্রদ্ধার সহিত তারা দেখত। বড় ভাই হিসাবে সবাই আমার আন্তরিক শুভেচ্ছা রইল, সবার প্রতি, বড়দের প্রতি আমার শ্রদ্ধা ভালোবাসা রইল। এইটাই আর কি। আসলে আমার কাতারের কথা বলি, আমার শেষ করা যাবে না। বিষয়টা হইল এইটা, কারণ আমার পুরো লাইফটা এখানে চলেছে। ধন্যবাদ। আমরা মাসুদ ভাইও আইয়া জয়েন হয়েছেন, নাজমুল ভাইয়া সালাম জানাইরা। আর এরপরে লন্ডন থেকে আমরা আরো আমরা আন্টি আইয়া জয়েন হয়েছেন। বিভিন্ন প্রশ্ন আছে, আর আমরা শেষ দিকে যাই আর কি। যেহেতু আপনি দেশ আইছেন, প্রবাস জীবনটা সমাপ্তি করিয়া আইছেন, এখন আমরা মাসুদ ভাইও কইরা যে এই মুহূর্তে আমরা আপনার প্রবাসী যারা আছেন এরা লাগে একটা মেসেজ, অর্থাৎ আপনি তারার উদ্দেশ্যে, আপনার অনেক মানুষ আছেন যারা আপনি যারা শত শত মানুষের উপকার করছেন, আপনার কাছ থেকে অনেক মানুষ অনেক উপকারিতা পাইছেন, তারা এখন এই মুহূর্তে লাইভও জয়েন আছেন, তারার উদ্দেশ্যে এবং প্রবাসীদের উদ্দেশ্যে আপনি কিছু গুরুত্বপূর্ণ কথা আমরা শেয়ার করুক। প্রবাসীর উদ্দেশ্যে আমি বলতে চাই, আমার বিশেষ করে প্রবাসী সবাইকে, আর বিশেষ করে আমার সিলেটিতে, যে যে জায়গাতে চাকরি করেন সেই কারণে জায়গা করে দিবে না, নিজে জায়গা করে নিতে হয়। এর অর্থই যে যে জায়গাতে থাকে নিজের দক্ষতা চাকরি করতে হইব, নিষ্ঠার সাথে। একটা কথা রাখতে হইব, সৎভাবে যে কোনো চাকরি যদি আপনি মতেই করেন যে আই উইল ডু দিস ওয়ার্ক, আপনি মনতেই যদি করেন যে আমি এটা করবো, যদি কেউ বলতে চায় মনতেই চায় আমি এটা করবো হবে, কিন্তু বাঙ্গিয়া পড়লে হইতো না। 2 নম্বর কথা হইল নীতি থাকতে হইব। তাদের কাছে আমার একটা মেসেজ, ফার্স্ট নামাজ পড়ার লাগে, সৎ পথে থাকার লাগে। আর মা বাপে আমার বেশি মেসেজ হইল কষ্ট করে মা বাপে ঠিক মতো পয়সা দেওয়ার লাগে। আর আমরা সিলেটি যারা আছি তাদের কাছে আমার অনুরোধ, জগলা ফসা না করার লাগে। ডাঙ্গা অনেক কিছু করছে, আমি মিটিয়ে দিছি। অমন কোনো মাস কেসে 4টা 5টা কেস আমি সমাধান করে দিছি। তাদের কাছে আমার মেসেজ দিল, বাবা এখন আমি চলে আইছি, তুমি তাই ডাঙ্গা বা করবে না। যেটা আমাদের এক কমিটি এইভাবে তাকিও, নিজেরা সমাধান করিও, অমন কাজ করিও না। প্রথমে আমরা বাঙালি, তারপরে আমরা সিলেটি। বাঙালি সিলেটি এই জিনিসটা মাথায় থাকে জানো। সৎভাবে জীবনযাপন করিও, হার্ড ওয়ার্ক করো, সময় অপচয় করিও না, সময়ের মূল্য দিও। সারাদিন ফেসবুকে তাকিও না, সারা রাত ফেসবুকে তাকিও না, ঠিকমতো সময় দিবা, কাজ ঠিকমতো করবায়, এইটাই একই। আর ফার্স্ট মাছ পড়ার চেষ্টা করবো, ফার্স্ট মাছ পড়ো, এর সাফল্যতা আসবেই। এইটা এদের কাছে আমার এইটা মেসেজ। আর ঠিকমতো ফ্যামিলি দেখাশোনা করা লাগে, কারণ আমাদের সিলেটি একমাত্র দেখি, যেমন আমার বাচ্চি জানিছি, বাগনা নিছি, আমার অনেক কিছু নিছি, নজরুল সাহেব সব জানে, অন্য সিলেটিরা অনেক সবাই জানে যারা আমার সিনের। তো সবটা উঠতে আমি রাখছি যে আমার ফ্যামিলি আমি ডেভেলপ করতে হইব, আমার পরিবার। শুধু আমি টাইবান্দি ঘুরাইলাম, আমার ভাই আরেকজন কাজ হলো, আই ডু নট লাইক। আমি চাই যে আমি জেলা আছি, আমার বাইরে আমার বাগনারে বইনদের সব উন্নতি। তো আমরা সিলেটি জিনিসটা আছে, বাগনা নিয়ে আসে, বাচিদা নিয়ে আসে, বইন অসুস্থ হইলে টাকা পয়সা দিয়ে, বাই অসুস্থ হইলে টাকা পয়সা, এই জিনিসটা থাকে জানো, সততা থাকে জানো। আর সদেওয়া, ফ্যামিলির প্রতি সদেওয়া। আর এইটা না যে আমি আমার বউ নিয়ে শুধু থাকবো, আমি আমার বাচ্চা নিয়ে শুধু থাকবো, আমার বোন দেখলাম না, ভাই দেখলাম না, মা দেখলাম না, বাপ দেখলাম না, এটা কখনো করে না জানো। এই আমার এটা শেষ কথা আর কি। আর বা সিলেটের টিম সিলেট, তা আপনারা যে আমার বর্তমান নিচ্ছেন, আমি সত্যি আপনাদের কাছে কৃতজ্ঞ, থ্যাংক ইউ। হঠাৎ করে আপনারা আসছেন, আমি জানিও না। আমার বিশেষ করে আমার নজরুল ভাই গেছে, অসংখ্য ধন্যবাদ। আমি ওনার সাথে আমার দীর্ঘদিনের বন্ধুত্ব, আমি জানিও না যে হঠাৎ করে আপনারা আসবেন বা এরকম আমার কিছু জিজ্ঞাসা করবেন, এরকম ইন্টারভিউ নেবেন। তো বিশেষ করে আমার প্রবাসী সবাই রে, আমার বিশেষ করে আমার নজরুল ভাই রে
অশেষ ধন্যবাদ। আবার উনি ক্রেস দিচ্ছে, ক্রেসের জন্য আবার স্পেশাল থ্যাংক ইউ সো মাচ, গড ব্লেস ইউ। এইটা আমার শেষ কথা। ধন্যবাদ, আপনার মূল্যবান সময় আমরা দোয়া লাগি। আর এর মাঝে আপনার বিভিন্ন অনেক মানুষের কমেন্ট আছে যেগুলা ফরিয়া হুনাইন লাগে। লিয়াকত আহমদ ভাই অবশ্যই আপনার প্রবাস তাকিয়া তাইন জানাইরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবারাকাতু কাইফা হালিয়া শেখ, তাইন আরবিতে কমেন্ট করা। আলহামদুলিল্লাহ বালা আসইন। আর জাবের ভাই কইছেন চাচার জন্য শুভকামনা রইল। জাবের হোসেন ভাই কইলা বাতিজা। লিয়াকত ভাই যে বন্ধু মানুষ, উনি ইসলামিক ধর্মপরায়ণ ব্যক্তি। উনি ভালো একটা চাকরি করে, খুব সৎ মানুষ। উনি মাদ্রাসার জন্য, মসজিদের জন্য অনেক কিছু করতেছে নিজের প্রচেষ্টায়। একজন ভালো লোক, সৎ মানুষ। বদরুল ইসলাম ভাইও সালাম জানাইছেন। আনোয়ার ভাই হয়েছেন বড় ভাইয়ের জন্য শুভকামনা রইল, ধন্যবাদ। নুরুল ভাই সালাম জানাইছেন চাচা হইয়া। যাই হোক, আমরা লগে আসইন, আমরা এখন আমরা সাথে বোয়াত আসইন আমরা কাতার প্রবাসী এবং আমাদের টিম সিলেটের সম্মানিত অ্যাডমিন জনাব মাসুদ ভাইয়ের বড় ভাই, তার লগে একটু আমরা আলোচনা যাই গিয়া কিছু আমরারে কিছু মূল্যবান কথা হইবা। তাই এই সিলেট শিক্ষা বোর্ডও বর্তমানে আসইন সরকারি চাকরিজীবী, তার কাছ থেকে আমরা কিছু মূল্যবান কথা শোনার চেষ্টা করি। আসসালামু আলাইকুম। মতি ভাই লগে আমার ছোট ভাইয়ের খুব বেশি সম্পর্ক। তো সব সময় হে আইলেও, বাড়িতে আইলেও মতি ভাইয়ের কথা হইতো। মতি ভাই খুব ভালো মানুষ, খুব উপকারী মানুষ। কাতারের মধ্যে সব মানুষের সমস্যা সমাধানে তাই খুব অগ্রণী ভূমিকা পালন করেন। এটা সবসময় তার মুখ শুনছি আমি। এখন আমি চিন্তা করলাম, কাতারের মানুষ তো একজন গার্জিয়ান, একজন অভিভাবকরে হারাই লিছে। এখন তারা চলতে হইলে তো খুব একটা হিসাব করে চলতে হইব। সিলেটের মানুষ অনেক উপকার পাইছে তার মাধ্যমে, অনেক বিপদে আপদে সাহায্য পাইছে, অনেক কিছু পাইছে, যা আমি আমার ভাইয়ের কাছ থেকেও শুনছি, আরও অনেকের কাছ থেকে শুনছি। এখন আমার কথা হইল, আপনারা যারা সিলেটি মানুষ আসেন, তারা এখন একজন অভিভাবক গেছেন গিয়া, এর লাগি আপনারা খুব সুন্দরভাবে চলবা। তাই নাই করিয়া আপনারা যে ইয়কর্তা আইলা কিছু নাই, একটু সুন্দরভাবে চলবা, যেলা দেশের সিলেটের সুনামটা থাকে। মানুষে হোক যে সিলেটের মানুষ ভালো, অন্যান্য ডিস্ট্রিক্টের মানুষেও দেখক যে সিলেটের মানুষ খুবই ভালো, তারা মাইর মার্কা করে না, ঝগড়াঝাটি করে না। এটাই আমার কথা। আর এখন আপনারা মতিবাইরে আড়াইছেন, ঠিক আছে, কিন্তু আমরা এখন ফাইমুথানে, আমরা বিপদে আপদে সাহায্য সহযোগিতায়, মায়ের মার্কায়, যে কোনো সমস্যায় আমরা দৌড় মারি আইতে পারবো তান কাছে থেকে আমরা কিছু উপহার পাইব। বা আপনারা বাড়িত যারা আসেন, অনেক সময় কোনো সমস্যা হইলেও মতিবাইরে ফোন করলে বাড়িত তাই অবশ্যই বাড়িত হইলেও বলে মতিবাইরে হইলেও তাই দৌড় মারি গিয়া বাড়ির সমস্যাও সমাধান করে দিতে পারবো। কারণ যে উপকারী মানুষ, সে সব জায়গাতে উপকারী। এ বাড়ির ব্যাপারে জায়গা জমিনের বেজাল হোক আর যে কোনো ধরনের বেজাল হোক, সব জায়গাতেও যোগ্যতা সম্পন্ন মানুষ এই উপকার করতে পারবা। তো আমরা এখন সিলেটের মানুষে টানে ফাইমু, বাড়ির মানুষে ফাইমু, শেষ বয়সটা তাই নিজের এই বাড়িতে খাটাইয়া নিজের এলাকার মানুষের উপকার করিয়া যাওয়াটা ঠিক আছে, ওটাও তান লাগি খুব কর্তব্য। আর এখন আমিও দোয়া করি আল্লাহ তান সুস্বাস্থ্য আর শেষ বয়স যতদিন হায়াত আছে ততদিন যেন সুস্থ থাকেন, আর মানুষের দেশের মানুষের সিলেটের মানুষের উপকার করিয়া যাইতে পারেন, ওটাও আমি থান লাগি বেশি করে দোয়া করি। আল্লাহ থানে সুস্থ রাখা, এই বলি আমার বক্তব্য শেষ করলাম আর কি। ধন্যবাদ স্যার। আর স্যারের অসংখ্য গণিত ধন্যবাদ আমরা টিম সিলেটের পক্ষ থেকে, এবং শুভকামনা রইল। আর আমরা স্যারের নেক হায়াত এবং সুস্থতা কামনা সবসময় করি। আমরা এই মুহূর্তে স্যারে আমরা কাতার প্রবাসী জনাব নাজমুল হক ভাইয়ের পক্ষ থেকে যে ক্রেস্টটা আইছে, সম্মাননা সংবর্ধনা ক্রেস্টটা, আমরা তানোরা তো নাজমুল ভাইয়ের বড় ভাইয়ের মাধ্যমে তুলিয়া দিব ইনশাল্লাহ। দেখা যাবে সম্ভবত, দেখা যাবে বইজাও কাতে বইও রাখি দিন তো। আমরা এই মুহূর্তে ক্রেস্ট নাজমুল ভাইয়ের বড় ভাই তানোর হাতে তুলিয়া দিচ্ছেন, ধন্যবাদ। আর অসংখ্য গণিত ধন্যবাদ যারা আমরা লাইভও জয়েন হয়েছেন। আর আমরা বিশেষ করে আমরা স্যাররে আবারও ধন্যবাদ জানাইলাম আমরা মূল্যবান সময় দেওয়ার জন্য। আর আমরা টিম সিলেটে যারা লাইভও আসলা সবাই অসংখ্য গণিত ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।